আসসালামু আলাইকুম। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। ঈদ চলে এসেছে, কাল ঈদ। আজকে সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে দিলাম। আর সবাইকে ঈদের আমন্ত্রণ জানালাম। আর এই তো দেখুন, এখানে পিঠা ভাজা হচ্ছে। পিঠা শিরার মধ্যে ডুবানো হচ্ছে। এই নকশি পিঠাটা আমাদের এলাকায় অনেক সময় বানায়, বেশিরভাগ ঈদের মধ্যে এই পিঠাটা বানানো হয়। আর এই তো দেখুন কি সুন্দর করে পিঠা বানানো হয়ে গেল। আর এইদিকে কিছু পাঁপড় পিঠা বানানো হচ্ছে, যেটা সিরিঞ্জ দিয়ে বানানো হয়। এটাকে আবার সিরিঞ্জ পিঠাও বলা হয়। দেখুন দেওয়া মাত্র সুন্দর ফুলে কি সুন্দর হয়ে যাচ্ছে। এই তো একটু চিনি দিয়ে দিলাম উপরে, যেন খেতে একটু ভালো লাগে। আর এখানে দেখুন একটা প্লেন পাঁপড়, ওইটার মধ্যে কোনো নকশা করা নেই। তো দেওয়া মাত্রই সুন্দর ফুলে একদম পাপন পিঠা হয়ে যাচ্ছে। পিঠাগুলো খুবই সুস্বাদু খেতে। আমার তো সেমাই দিয়ে খেতে খুবই ভালো লাগে। আপনাদের কাছে কি দিয়ে খেতে ভালো লাগে বা শুধু খেতে ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন। আর এই পিঠাগুলো কার কার দেশে কি নামে পরিচিত অবশ্যই জানাবেন। আর কে কে দেখেন নাই সেটাও জানাবেন। আর এখানে আলু ভাজা হবে, তার জন্য তেল গরম করে নেওয়া হচ্ছে। আর এই তো আলু ভাজা হয়ে যাচ্ছে। এই আলুগুলো আমার আম্মু নিজের হাতে বানিয়েছে। এই চিপসগুলা সুন্দর করে ভেজে তারপরে এই তো দেখুন উঠিয়ে নেওয়া হচ্ছে। আর চিপসের মশলাটা আমি বানিয়েছিলাম। আলহামদুলিল্লাহ মশলাটা খুবই ভালো হয়েছে। তো দেখুন ভাজা হয়ে গিয়েছে। ভাজা হওয়ার সাথে সাথে এই যে সব কিছু নামিয়ে নিল। আর এই মশলাটা আমি দিয়ে দিচ্ছি, সিক্রেট মশলা, খুবই টেস্টি মশলাটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ঈদে সবার দাওয়াত রইল, সবাই আসবেন কিন্তু। আল্লাহ হাফেজ।